আবহাওয়ার খবরের দিকে নজর রাখা যাক। বঙ্গোপসাগরের উত্তরে ঘনীভূত হচ্ছে নিম্নচাপ। বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলির এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। কলকাতায় মেঘলা আকাশ। উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হয়েছে এবং যার কারণে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং শহর কলকাতাতেও মেঘলা আকাশ থাকবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকাতেই আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। যেভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দপ্তর, আমরা এই নিয়ে আরো বিস্তারিত কথা বলবো। শাশ্বতী রায় আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। শাশ্বতী, কি বলছে, কি পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস? নতুন করে বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে নিম্নচাপ, যার জেরে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প রাজ্যে প্রবেশ করবে এবং আজকে থেকে কার্যত দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আর্দ্রতাজনিত অস্বস্তি, মেঘলা আকাশ থাকায় কিন্তু গরমজনিত যে কষ্ট, সেই কষ্ট বাড়বে বেশ কিছু জেলার ক্ষেত্রে। বিশেষত শহর কলকাতা, হাওড়া, হুগলি এই জেলাগুলিতে এই আর্দ্রতাজনিত অস্বস্তি জারি থাকবে। আগামীকাল থেকে বৃষ্টির তোড় বাড়বে দক্ষিণবঙ্গের সব জেলাতেই। একাধিক জায়গায় হালকা দু এক পশলা ভারী বৃষ্টি এবং সঙ্গে মাঝারি বৃষ্টির ইঙ্গিত রয়েছে। ভারী বৃষ্টি জারি থাকবে বিশেষত বাঁকুড়া, পুরুলিয়া, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে এবং এই বৃষ্টি কার্যত শনি এবং রোববার পর্যন্ত দক্ষিণবঙ্গে বজায় থাকবে। অপরদিকে উত্তরবঙ্গে আজ এবং আগামীকাল অর্থাৎ বুধবার, বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি সঙ্গে কোথাও কোথাও গরম এবং অস্বস্তিও জারি হতে পারে। বিশেষত শুক্রবার থেকে আবারও দক্ষিণবঙ্গের সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গেও বৃষ্টি বাড়ার সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে আলিপুর আবহাওয়া। ধন্যবাদ শাশ্বতী তোমায়। শাশ্বতী রায় আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি।